রেসিপি ভালো লাগবে, তো চলুন শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুরির ডাল এবং ডালগুলোকে আমি বেশ কয়েকবার পানি বদলে পরিষ্কার করে ধুয়ে নিব। ডাল ধুয়ে নেওয়ার পরে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট, দিয়ে দিচ্ছি 3টা ছোট সাইজের আলু। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ বাজার থেকে কিনা কাবাব মশলা। স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিচ্ছি, সাথে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার চুলার জালটা ধরিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব, সাথে এই সবকিছু একটুখানি কষিয়েও নিব। সো চুলার উপরে রেখে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে একটু যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে বা একটু ভাজা ভাজা হয়ে আসবে, ওই পর্যায়ে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সো পানি দেওয়ার পরে সবকিছু ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি থেকে কম করে সবকিছু সিদ্ধ করে নিতে হবে এবং এক্সট্রা পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একবারে বেশি নাড়াচাড়া না করে পানিটা টানিয়ে সবকিছু সিদ্ধ করে নেওয়ার জন্য। এবং যখন সম্পূর্ণ পানি টেনে যাবে, সবকিছু সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে গরম অবস্থাতেই এরকম একটা চামচের সাহায্যে চিকেন এবং আলুটাকে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেওয়ার জন্য। এবং এই কাজটা খুব দ্রুতই করে নেওয়া যাবে গরম অবস্থায়। সো সবকিছু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার যখন ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ, 1/4 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, একটা ডিম। এখন এই সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবং কাবাব বানানোর সময় চিকেনের যে মিশ্রণটা সেটা অবশ্যই একটু টাইট করে চুলা থেকে নামাবেন। নরম থাকলে কিন্তু কাবাবের মিশ্রণটাও নরম হয়ে যাবে। সো এই তো সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাবাবের শেপ দেওয়ার পালা। আমি আসলে নর্মাল যেভাবে গোলাকার কাবাবের শেপ হয় সেভাবেই দিচ্ছি, বাট আপনারা চাইলে নিজের পছন্দ মতো চেঞ্জ করে দিতে পারবেন। সো এই তো আমার সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই কাবাবগুলো আমি ব্রেড ক্রামে করিয়ে নিব। এর জন্য একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো ডিমের মধ্যে আমি কাবাবগুলো দিয়ে এবার সেই কাবাবটা আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আর যারা কাবাবগুলো ফ্রোজেন করতে চাচ্ছেন তারা এই পর্যায়ে কাবাবগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন 1 মাসের জন্য। সো ফ্রোজেন যারা করবেন তারা এই পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারবেন। সো আমি যেহেতু ফ্রোজেন করছি না, এবার কাবাব ভেজে নিব। কাবাব ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাঝারি আঁচে কাবাবগুলো ভেজে নিতে হবে। আর একবারে গাদাগাদি করে ভাজতে যাবেন না, এবং কাবাবগুলো শক্ত হয়ে যাওয়ার পরেই উল্টিয়ে দিবেন। এতে করে কাবাব ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। আর এই সবগুলো টিপস ফলো করে আমি বাকি সবগুলো কাবাব ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার একটা কাবাব। আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।